আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। অনুবাদ ক্লাস আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমাদের এই চ্যানেলে ১ম দিকে আমরা বেশ কিছু অনুবাদ ক্লাস করেছিলাম। পরবর্তীতে আসলে ক্লাসগুলো ঠিক ওইভাবে কন্টিনিউ করা হয় নাই। তো অ্যা বর্তমানে ব্যাংকের পরীক্ষাগুলো শুরু হয়েছে। সামনে কিছু রিটেন এক্সামও থাকবে। তো আ অনুবাদ বলেন, আমাদের ফোকাস রাইটিং বলেন কিংবা ভোকাবুলারি যে প্রয়োজনীয়তা, এটা তো আসলে কোনোভাবেই বলে বোঝানোর মতো না আরকি। তো সেই চিন্তা থেকে আসলে ভাবলাম যে আপনাদের জন্য এখন থেকে আ আমরা অনুবাদ ক্লাসটাও আসলে কন্টিনিউ করব এবং আমাদের চ্যানেলে যে আমরা যে ভোকাবুলারি ক্লাসগুলো করে থাকি, সেগুলো চলতে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসে আমরা যে ডেইলি স্টার থেকে আমরা একটা আর্টিকেল নিয়েছি, যে সেটা হচ্ছে যে বাংলাদেশ পার ক্যাপিটা ডেব্ট মাউন্টস টু 483 ইউএসডি। এই হেডলাইনে যে আর্টিকেলটি আছে, এখান থেকে আমরা ২-৩ টা লাইন আমরা এখানে আসলে একটু অনুবাদ করার চেষ্টা করব। উইথ গ্রামাটিক্যালি মানে গ্রামাটিক্যাল ব্যাপারগুলোও আমরা একটু চেষ্টা করব আলোচনা করতে। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক ১ম লাইনটা দিয়ে, অর্থাৎ ১ম দিয়ে হেডলাইনটা দিয়ে। আমাদের ১ম হেডলাইনে যদি আমরা সরাসরি অর্থে যাই, যে সেটা হচ্ছে বাংলাদেশ পার ক্যাপিটা ডেব্ট। অর্থাৎ কি? পার ক্যাপিটা এখানে হচ্ছে যে কি জনপ্রতি। আমরা পার ক্যাপিটা হচ্ছে কি এখানে জনপ্রতি বোঝাচ্ছে। ডেব্ট মানে তো হচ্ছে ঋণ, আমরা সবাই কম বেশি আমরা জানি। ডেব্ট মানে হচ্ছে কি ঋণ। মাউন্টস, মাউন্টস হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। সহজ কথা যদি আমরা বৃদ্ধি পাওয়া বলতে পারি। ওকে? বৃদ্ধি পাওয়া আমরা বলতে পারি। এটাকে মাউন্টস আরেকটি অর্থ যদি আমরা এটাকে দেখি, আমরা ইনক্রিজেস ও লিখতে পারি। ইনক্রিজেস, ইনক্রিজেস আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের যে হেডলাইনের যেটি অর্থ, সেটি বোঝাচ্ছে যে বাংলাদেশের যে জনপ্রতি যে ঋণ আছে, সেটি কি বৃদ্ধি পেয়েছে কতটুকু পর্যন্ত? 2, 2 অর্থাৎ কি কতটুকু পর্যন্ত বৃদ্ধি পেয়েছে? যে সেটা হচ্ছে $483 পর্যন্ত সেটি বৃদ্ধি পেয়েছে জনপ্রতি ঋণ। এখন এখানে ডেবটা হচ্ছে এখানে একটু নাউন হিসেবে কাজ করেছে। এই যে পার ক্যাপিটা, পার ক্যাপিটা এই যে ওয়ার্ডটা এখানে পার ক্যাপিটা অর্থাৎ জনপ্রতি এখানে বোঝাচ্ছে যে ঋণটাকে ডেবটাকে মডিফাই করেছে। অর্থাৎ এটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। মানুষ তো এখানে যা বৃদ্ধি পেয়েছে, এখানে আমাদের ভার্ব হিসেবে এখানে কাজ করেছে। 2 কোথায় কতটুকু বৃদ্ধি পেয়েছে? যে $483 পর্যন্ত। আমরা যদি এখন যদি এটা যদি একটু ডিপ ডিসকাশন এ আমরা যদি যাই, তাহলে আমরা যেটি দেখতে পাই যে as 2024 drew to a close অর্থাৎ কি? যখন ২০২৪ সাল কি drew to a close মানে কি ২০২৪ সাল যখন শেষের দিকে, drew to close মানে এখানে a close শব্দটির অর্থ এখানে আসলে এন্ড বোঝাচ্ছে আরকি। অর্থাৎ ২০২৪ সালের যে শেষের দিকে। এই drew to হচ্ছে কি? অর্থাৎ কি শেষের দিকে এগোচ্ছে। অর্থাৎ কি? শেষের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ ২০২৪ সাল যখন শেষের দিকে ধাবিত হচ্ছে, তখন কি হচ্ছে? a sobering economic milestone, a sobering, sobering শব্দটির অর্থটি কি? আমরা হচ্ছে এটাকে যদি বলি যে উদ্বেগজনক আমরা বলতে পারি। উদ্বেগজনক অর্থাৎ সোভারিং বলতে বোঝাচ্ছে যে হঠাৎ করে আবিষ্কৃত হওয়া বা হঠাৎ করে পাওয়া, চমকানোর মতো যে একটা যে ব্যাপার আরকি, সেটা হচ্ছে ইকোনমিক মাইলস্টোন অর্থাৎ কি অর্থনৈতিক মাইলস্টোন। মাইলস্টোন মানে কি? আমরা বলতে পারি যে এটাকে এক ধরনের একটা বিশেষ যে খুঁটি আমরা বলতে পারি যে এই মাইলস্টোনটা আমাকে অর্জন করতে হবে। আর টার্গেটটা আমরা বলতে পারি এটাকে, হ্যাঁ, মাইলস্টোন। সেটা কি করেছে? কোয়াইটলি অ্যাডভার্ব হিসেবে এটি কাজ করেছে এখানে। কোয়াইটলি কিভাবে? হাউ টুক প্লেস, এখানে টুক প্লেস টুক শেপ। টুক শেপ হচ্ছে কি বাস্তবে রূপ নেওয়া। বাস্তবে রূপ নেওয়া। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে ২০২৪ সাল যখন শেষের দিকে, অর্থাৎ ২০২৪ সাল যখন শেষের দিকে ধাবিত হচ্ছে, তখন কি হয়েছে? এ সোবারিং ইকোনমিক মাইলস্টোন অর্থাৎ উদ্বেগজনক অর্থনৈতিক মাইলস্টোন। সেটা হচ্ছে কি হচ্ছে? কোয়াইটলি টুক প্লেস। হাউ মানে এই যে বাস্তবে যে রূপ নিচ্ছে, সেটা কিভাবে? কোয়াইটলি মানে নীরবে নিভৃতে। ঠিক আছে? টুক শেপ। আচ্ছা। দেন হচ্ছে এখানে কোলন দিয়ে কি করা হচ্ছে? এই যে ২০২৪ সালের শেষের দিকে যে একটু উদ্বেগজনক অর্থনৈতিক যে পরিস্থিতি বাস্তবে রূপ নিচ্ছে, সেটি সম্পর্কে এখন এই সেন্টেন্সে বাকি অংশে এক্সপ্লেইন করা হচ্ছে। সেজন্য কোলন দিয়ে বাকি অংশটুকু এক্সপ্লেইন করা হচ্ছে। তাহলে আমরা যে দেখি যে এভরি বাংলাদেশি নাও ক্যারিস। দেখেন প্রত্যেক বাংলাদেশীর কথা বলা হচ্ছে। নাও এখনকার সময় অর্থাৎ সময়টাকে সে ইন্ডিকেট করতেছে। তার মানে এটি এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, সে এটি ভার্ব হিসেবে কাজ করেছে। ক্যারিস কি করেছে? বহন করছে। কি বহন করছে? হোয়াট? প্রশ্ন আসতে পারে না যে কি বহন করেছে? এই যে বহন করেছে এটার অ্যান্সারটা হচ্ছে এখানে। দ্য বার্ডেন অফ এই যে 483 যে ডলারটা আছে, দ্য বার্ডেন অফ ইন পাবলিক এক্সটার্নাল ডেব্ট অর্থাৎ সরকারি যে ঋণটা আছে, পাবলিক এক্সটার্নাল ডেব্ট সরকারি যে ঋণটা আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশের মানুষ সেটি এখন বহন করছে। এটি কখন প্রকাশ পায়? এটি হচ্ছে যে ২০২৪ সালের যে শেষের দিকে আছে, সেটি হচ্ছে গিয়ে মোটামুটি এটি বাস্তবে রূপ নেয়। এই যে বৃদ্ধি পাওয়াটা, এই যে বার্ডেনটা তৈরি হচ্ছে, সেটি কি ২০২৪ সালের শেষের দিকে বাস্তবে রূপ নেয়। এখানে সেন্টেন্সে ঠিক সেটি বলা হচ্ছে। আমরা যদি পরবর্তী সেন্টেন্সে যে আরেকটু যদি আমরা দেখি যে দিস রিভেলেশন স্টেমস ফ্রম দ্য লেটেস্ট ফিগার রিলিজড বাই দ্য বাংলাদেশ ব্যাংক
অর্থাৎ কি দেখেন, দিস রেভেলেশন স্টেমস, দিস রেভেলেশন শব্দটির অর্থ কি? এটা হচ্ছে যে তথ্য। হুম তথ্য কি? এই যে তথ্য যে উপস্থাপনের যে ব্যাপারটা, অর্থাৎ কি এই যে তথ্য উপস্থাপিত হওয়া, স্টেমস মানে কি? এটা হচ্ছে উদ্ভূত হওয়া। হ্যাঁ, এই যে তথ্যের যে ব্যাপারটা, দিস রেভেলেশন মানে কি? যে তথ্য উপাত্তের যে ব্যাপারটা, স্টেমস মানে কি? উদ্ভূত হওয়া, উদ্ভূত হওয়া। সহজ করে যে বলি যে এই তথ্য উপাত্তের ব্যাপারটা কি প্রকাশ পেয়েছে? কোথা থেকে প্রকাশ পেয়েছে? ফ্রম, হোয়ার, কোথা থেকে প্রকাশ পেয়েছে? দ্য লেটেস্ট ফিগার্স, যে বর্তমান যে লেটেস্ট ফিগার্স বলতে এখানে কি বোঝাচ্ছে? সহজ কথা যদি বলি, এখানে একটি বিবৃতি বোঝাচ্ছে। এই বিবৃতি রিলিজড বাই, কার দ্বারা আসলে রিলিজ করা হয়েছে? বাই, কার মাধ্যমে রিলিজ করা? দ্য বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বর্তমান যে তথ্য উপাত্তের থেকে যে জিনিসটা উদ্ভূত হয়েছে, সেটা কি উদ্ভূত হয়েছে? সেটা হচ্ছে যে এই যে তথ্যটা, এটি উদ্ভূত হয়েছে কি? লেটেস্ট ফিগার, একটি বিবৃতির মাধ্যমে বা একটি কি বলে, একটি বিজ্ঞাপনের মাধ্যমে বা একটি প্রেস রিলিজের মাধ্যমে। সেটা হচ্ছে রিলিজড বাই দ্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের একটি, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক দ্বারা এটি আসলে প্রকাশিত হয়েছিল। এখন এই যে বিবৃতিটা, সেটি কি করেছে? হুইচ শো, এই বিবৃতির কথা বলা হচ্ছে, এই যে লেটেস্ট ফিগারের কথা বলা হচ্ছে আর কি, এই যে তথ্য উপাত্তের যে ব্যাপারটা, হুইচ শো, যেটি কি করেছে? যেটি শো করেছে আমাদেরকে দ্য নেশনস, অর্থাৎ কি জাতি, অর্থাৎ কি বাংলাদেশের আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে কি বকেয়া, বকেয়া ফরেন ডেট মানে কি বিদেশি বৈদেশিক ঋণ। ঠিক আছে, অর্থাৎ কি এই যে ডাটাটা কি শো করেছে? সেটা হচ্ছে যে বৈদেশিক বকেয়া, বৈদেশিক ঋণ। বালোনিং টু, অর্থাৎ কি যেটি হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে। বালোনিং টু মানে কি বৃদ্ধি পাওয়া, অর্থাৎ কি মানে অনেক বেশি ফুলে ফেঁপে ওঠা আর কি। সহজ কথায় যদি বলি যে ফুলে পেঁপে, ফুলে ফুলে হুম পেঁপে ওঠা, ফুলে পেঁপে ওঠা বা বৃদ্ধি পাওয়া, হঠাৎ করে বৃদ্ধি পাওয়া কি? ব্যালোনিং টু, ব্যালোনিং টু, এই যে দেখেন টু মানে কি ইন্ডিকেট করতেছে, এখানে কি ইন্ডিকেট করতেছে? এই 103.64 বিলিয়ন, ঠিক আছে, বাই ডিসেম্বর 2024, অর্থাৎ 2024 সালের ডিসেম্বরের মধ্যে কি করেছে? এই যে বৈদেশিক যে ঋণটা আছে, সেটি হঠাৎ করে ফুলে ফেঁপে উঠেছে। কত ডলার ফুলে ফেঁপে উঠেছে? টু, ফিগারটা কিরকম? ফিগারটা হচ্ছে যে 103.64 বিলিয়ন বাই ডিসেম্বর। এখানে টাইম ফ্রেমটা কথা বলা হচ্ছে, তো 2024 সালের ডিসেম্বরের মধ্যে আসলে এটি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা মূলত কথা বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে আসলে মানুষের যে আসলে যে এটা বার্ডেন, ঋণের যে একটা বার্ডেন, সেই বার্ডেনটা পরিমাণটা কত জনপ্রতি? সেটা হচ্ছে যে পার ক্যাপিটা, অর্থাৎ জনপ্রতি কত? $483। ঠিক আছে, এই $483 এটি হচ্ছে কি? এটি 2024 শেষের দিকে এটি মোটামুটি বুঝতে পেরেছে মানুষজন, বা এটা কি প্রকাশ পেয়েছে। তারপর কি হচ্ছে যে এই জিনিসটা আসলে বুঝতে পেরেছে কিসের মাধ্যমে? বাংলাদেশ ব্যাংক যখন একটি প্রেস রিলিজ করেছে। এছাড়াও কি হচ্ছে যে এটি আরো কি শো করেছে? এটি শো করেছে যে আউটস্ট্যান্ডিং ফরেন ডেট, অর্থাৎ কি বৈদেশিক যে ঋণটা আছে, সেটি কি বার্নিং টু এত দিকে পৌঁছেছে। অর্থাৎ টোটাল যে বৈদেশিক ঋণের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মোটামুটি 103.64 বিলিয়ন 2024 সালে ডিসেম্বরের মধ্যে। তো যাই হোক, এটি ছিল আজকে আমাদের ক্লাস। অনেকদিন পর অনুবাদ ক্লাসটা শুরু করেছি। তো আসলে খুব ছোট করে চেষ্টা করলাম আপনাদের সামনে আসলে এক্সপ্লেন করার জন্য। এর বেশি কিছু আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি না। আপনারা হয়তো বোরিং হয়ে যাবেন। তো আসলে অনুবাদ ক্লাসটা আমাদের কি আসলে এভাবে কি কন্টিনিউ করা উচিত? অর্থাৎ পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটাকে আরেকটু বড়ভাবে বা করব কিনা? সে ব্যাপারে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো আজকের ক্লাস এ পর্যন্ত। আমাদের ক্লাস নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কিংবা কোনো সাজেশন থাকলে সেটি আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পান। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।